আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয়েছে বিএনপির অনশন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, বিএনপির অনশন কর্মসূচির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপির গণ অনশনটি শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে বিএনপির সিনিয়র নেতারা সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই গণ অনশনে যোগ দিয়েছেন। অনশনে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তারা আরও যে বিষয়গুলিতে অভিযোগ করেছেন যে আপনার সাবেক মন্ত্রী নাজবুল হুদা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ যারা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল তারা কিন্তু কারাদণ্ডের পরই কিছুদিন পরই জামিন পেয়েছিলেন। সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া গত 1 বছরে জামিন পেননি, তা দুঃখজনক বলে তারা মন্তব্য করেছেন। তো বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি করার কথা থাকলেও বিকেল 3টা পর্যন্ত করা হবে বলে আমাদেরকে একটু আগেই ঘোষণা দেওয়া হয়েছে, জানানো হয়েছে। এবং সকাল 10টায় অনশন শুরু হওয়ার কথা থাকলেও অনশন ভিতরে হবে কিনা বাইরে হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের, সে নিয়ে পুলিশের সাথে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের কথাবার্তার পর অবশেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনের ভিতরেই আপনার অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন এখন চলছে। তো এই ছিল এখনকার সবশেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানে, পরবর্তী সংবাদে হয়তো আবারও যোগাযোগ করব। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিজিএমইএ ভবনে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 2 শক্তি সম্মিলিত পরিষদ ও ফোরাম ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত ফোরাম নামে পূর্ণ প্যানেল দেয়। এই প্যানেলের মূল নেতা মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা হক। পুরো প্যানেলেই বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী স্বাধীনতা পরিষদের বিরুদ্ধে। নির্বাচনে বিজয়ের পর রুবানা হক বলেন, সংগঠনটির ভাবমূর্তি সংকট রয়েছে, সেটি দূর করতে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ খাতের চ্যালেঞ্জগুলো সবাই মিলে দূর করতে কাজ করবেন বলেও জানান বিজিএমইএ নবনির্বাচিত প্রথম নারী সভাপতি রুবানা হক। বলেন যে আমরা সবচেয়ে সস্তা দেশ, এই ন্যারেটিভটা বদলানো প্রয়োজন। আমরা সবসময় সবচেয়ে সস্তা থাকবো না, নিজেদের মধ্যেও অসম প্রতিযোগিতা আছে, সেটাকে কাটিয়ে আমরা দক্ষতা হিসাব করে আমরা এগিয়ে যাব এবং আশা করি দর কষাকষির জায়গাটায় আমাদের এক ধরনের আধিপত্য থাকবে। এইটাই আমাদের জন্য সুবর্ণ সময় এগিয়ে যাওয়ার। অনেক রকম চ্যালেঞ্জ আছে, কিন্তু একই সাথে যত চ্যালেঞ্জ ততই আমাদের জন্য অপরচুনিটি। আমি মনে করি আমাদের নতুন নির্বাচিত পরিষদ যারা আছেন, যারা পর্ষদ, তারা নিষ্ঠার সাথে কাজ করবেন। প্রক্টরের পদত্যাগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে অবরোধ কর্মসূচি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা লাগিয়ে দেয় এবং শাটল ট্রেনের লোকোমাস্টারকে ধরে নিয়ে যায়, যদিও পরে তাকে ছেড়ে দেয়। এর আগে তারা ট্রেনের হোস পাইপ কেটে দেয়। অবরোধের কারণে নগরীর 16 স্টেশন থেকে কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি, ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে 0 পয়েন্টে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন তারা। হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জানান, ছাত্রলীগের 2 গ্রুপের বারবার সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় তারা অবরোধের ডাক দেয়। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, লিবিয়ার রাজধানী ত্রিপোলির সীমান্তে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী ও লিবিয়ান ন্যাশনাল আর্মি এলএনএ নামের বিদ্রোহী সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিকে গাদ্দাফির সহযোগী খলিফা হাফতারের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ফয়েজ আল সারাজ।
ঘোষণা দুদিন পর শনিবার ত্রিপোলির পূর্বাঞ্চলীয় জাজিজিয়া ও আইনজারা এলাকায় পৌঁছলে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে ত্রিপোলির প্রধান বিমানবন্দর দখলে নেয় এলএনএ বাহিনী। লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি বলেন, শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছে জাতিসংঘ। বৃহস্পতিবার লিবিয়ার সংকট নিয়ে আলোচনা করতে ট্রিপোলিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গেলে নিজ বাহিনীকে রাজধানীর অভিমুখে যাওয়ার নির্দেশ দেন এলএনএর প্রধান খালিফ হাফতার। শুক্রবার বেনগাজিতে গুতেরেসের সঙ্গে হাফতার সাক্ষাৎ করে বলেন, সন্ত্রাসীদের পরাজিত না করা পর্যন্ত অভিযান থামবে না। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।